সুখবর বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের যাদের নাম ছিল তাদের জন্য এবার বড় ঘোষণা। দেখুন, এবার চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। আপনারা আগেই শুনেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে। ইতিমধ্যেই রাজ্যে নতুন সরকার এসেছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। আর এরপরেই মহিলাদের জন্য এসেছে বড় চমক এবং টাকার নতুন তালিকা। মহিলাদের জন্য বড় সুখবর চলে এসেছে। নির্দিষ্ট এই দিন থেকেই আপনাদের দেওয়া হবে মাসে ৩,০০০ টাকা করে। নির্বাচনের আগে যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঠিক তেমন ভাবেই মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। অবশেষে সেই সুখবরই সামনে আসতে শুরু করেছে। তবে এর মধ্যেই এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের জন্য বড় সতর্ক বার্তা, কারণ এবার 4টি বিশেষ কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার টাকা। বুঝতেই পারছেন, নতুন কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। আপনারা হয়তো আগে টাকা পেয়েছেন, কিন্তু এবার যদি এই 4টি শর্তের মধ্যে কোনো একটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয়, তাহলে আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে। তাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার আগে এই সমস্ত তথ্য খুব ভালো করে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। না হলে কিন্তু টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো কবে আপনারা এই টাকা পাবেন, কোন 4টি কারণে টাকা বন্ধ হতে পারে এবং টাকা পেতে গেলে আপনাদের কি কি করতে হবে। তাই পুরো বিষয়টি ভালোভাবে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সামনে আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আসব। আর আপনাদের জন্যই এই রকম গুরুত্বপূর্ণ খবর ও সরকারি প্রকল্পের আপডেট নিয়মিত আমাদের চ্যানেলে নিয়ে আসি। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক কি কি আপডেট এসেছে। লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকার বড় চমক। কিন্তু এই 4টি ভুল করলেই বন্ধ হয়ে যেতে পারে টাকা। যদি এই 4টি ভুলের মধ্যে একটি ভুলও আপনার থাকে, তাহলে আপনার টাকাও আটকে যেতে পারে। এ বিষয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার কাছে মাসের শুরু মানেই সরকারি অনুমোদনের অপেক্ষা। এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে কেউ পেতেন ১৫০০ টাকা, আবার কেউ পেতেন ১৭০০ টাকা করে। তবে এবার রাজ্যে পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই অনুযায়ী মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু ঠিক এই সময়েই এসেছে বড় সতর্কবার্তা। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কারণে বহু মহিলার অ্যাকাউন্টে টাকা আটকে যেতে পারে। লক্ষ্মীর ভান্ডারে আগে টাকা পেয়ে থাকলে এবার এই ভুলগুলো থাকলে আর টাকা নাও পেতে পারেন। বিশেষ 4টি কারণ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যাচাই প্রক্রিয়া। আর এই 4টির মধ্যে একটিও যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে প্রকল্পের টাকা আটকে যেতে পারে। প্রথম কারণ, আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তি। বলা হয়েছে, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকলে সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তাই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা এখন অত্যন্ত জরুরি। এটি না করলে আপনার টাকা আটকে যেতে পারে। আগেও বহু উপভোক্তার টাকা এই কারণেই বন্ধ হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও প্রথম কিস্তি থেকেই সমস্যা হতে পারে। দ্বিতীয় কারণ, ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বন্ধ থাকা। ডিবিটি এখন সরকারি প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। যদি কোনো কারণে আপনার ডিবিটি পরিষেবা বন্ধ থাকে, তাহলে সরকারের পাঠানো টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে না। অনেক সময় ব্যাংকের ভুল, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর আপডেট না থাকার কারণে ডিবিটি বন্ধ হয়ে যায়। তাই দ্রুত ব্যাংকে গিয়ে নিজের ডিবিটির স্ট্যাটাস চেক করে নিন। তৃতীয় কারণ, ভুল তথ্য জমা দেওয়া। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার সময় অনেকেই তাড়াহুড়ো করে নাম, জন্ম তারিখ, বয়স বা অন্যান্য তথ্য ভুল দিয়েছিলেন। আগে সেই ভুল ধরা না পড়লেও এবার যাচাই প্রক্রিয়ায় সেই অসঙ্গতিগুলো সামনে আসছে। সরকারি তথ্য এবং আধারের তথ্য না মিললে আবেদন বাতিল হয়ে যাবে এবং টাকা বন্ধ হতে পারে। চতুর্থ কারণ, কেওয়াইসি আপডেট না থাকা। কেওয়াইসি বা নো ইওর কাস্টমার আপডেট না থাকলেও সমস্যায় পড়তে পারেন বহু মহিলা। দীর্ঘদিন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার না করলে বা নতুন নিয়ম অনুযায়ী কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। ফলে সরকারি টাকা পাঠানো হলেও তা অ্যাকাউন্টে জমা পড়বে না। তাই নিকটবর্তী ব্যাংক বা সিএসপি সেন্টারে গিয়ে দ্রুত কেওয়াইসি আপডেট করিয়ে রাখুন। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কবে পাওয়া যাবে এই ৩,০০০ টাকা? দেখুন, ইতিমধ্যেই নতুন সরকার গঠন হয়েছে। এবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প নিয়ে সিদ্ধান্ত ও অনুমোদনের পরই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। জানা যাচ্ছে, মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হতে পারে। তবে এখন সবকিছু নির্ভর করছে নতুন মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর। যে মুহূর্তে নতুন আপডেট আসবে, সবার আগে আপনাদের কাছে সেই খবর পৌঁছে দেওয়া হবে। তাই সঠিক সময়ে সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে একটি লাইক করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।